কল আসছে। হ্যাঁ রোহান, কি অবস্থা? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। ও আচ্ছা আচ্ছা, কি টাকা লাগবে রে? কত? 5 লক্ষ? হ্যাঁ কোনো সমস্যা নাই, আমার টাকা পয়সার অবস্থা নাকি, দিতে পারবো তো। কখন দিবা যে? ও আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে 1 মাস পর হলো 5,50,000 টাকা দিতে হবে। না না না, এরকম হবে না ভাইয়া। আচ্ছা আচ্ছা ওকে, কালকে নিয়ে যাও, কালকে আমি লিখে দিচ্ছি, লিখে দিব। ওকে ওকে। জুয়েল, তুই কি চিন্তা করেছিস তাহির থেকে কত টাকা? ও অনেক টাকা লাভ করে, অনেক বিলাসিতা করে, সুদের টাকা খাইবো। আরে ভাই, সুদের টাকা দিয়ে বিলাসিতা করলে সেটার থেকে তুই সরে আসস। সেটা হচ্ছে আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। সেটার জন্য আল্লাহর দরবারে তুই বেশি বেশি শুকরিয়া আদায় কর, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছে জানোস? যে সুদ খায় এবং সুদ নেই উভয় জাহান্নামে। সুদ দেওয়া এবং নেওয়াই উভয় জাহান্নামে। অবশ্যই তুই কি জাহান্নামের অন্তর্ভুক্ত হতে চাস? অবশ্যই এগুলো যারা করে তাদের পেটের মধ্যে তারা বিষ ঢুকায়, অবশ্যই জানে না। অবশ্যই সুদ থেকে বিরত থাকবি, আর বিলাসিতার দরকার নাই, আল্লাহর জান্নাতের দরকার। আমিন।